হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল বুক বিউটি। গত পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে ডিরেক্ট বাস করে কলকাতায় আসলাম, ঢাকা টু কলকাতা বাই এনআর ট্রাভেলসে। যারা ব্লগটি দেখেনি তারা চাইলে দেখে আসতে পারেন। এই পর্বে আমি দেখাবো আমরা ডাক্তার দেখানোর পাশাপাশি কলকাতার কোথায় কোথায় আমরা গেলাম। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। আমরা চলে এসেছি মার্কেট স্ট্রিটের এই কটন গ্যালারিতে। আমরা একটা হোটেল নিয়েছি, আমি পরবর্তীতে হোটেলটা আপনাদেরকে দেখিয়ে দিব। অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিচ্ছি। আর কি করছি দেখতে থাকুন পর্বটি। শুভ সকাল সবাইকে। গতকাল রাতে আমরা এসে পৌঁছেছি কলকাতায়। এখন আমরা ট্যাক্সি করে চলে যাচ্ছি আমাদের হসপিটালে। সেখানে আমরা কিছু ব্লাড টেস্ট করব, এবং ব্লাড টেস্ট করার পর বিকালে আজকে আমাদের ডাক্তার। আমরা ইতিমধ্যে ব্লাড টেস্ট করেছি, এখন আমাদের বিকালে ডাক্তার, অনেকটা সময় রয়ে গেছে। তাই আমরা চলে আসলাম আজকে বিশ্ব বাংলা গেটে। এটা আমার ঘুরে দেখা হয়নি। আজকে এখানে আমরা লাঞ্চ করার প্ল্যান করেছি। এই বিশ্ব বাংলা গেটটা কলকাতা নিউ টাউনে অবস্থিত। এখানে আগে রিজার্ভেশন করে আসতে হতো, তবে এখন আজকাল অবশ্য রিজার্ভেশন ছাড়াই আসা যায়। তবে আপনারা চাইলে রিজার্ভেশন করেও আসতে পারেন গুগল থেকে নাম্বার সার্চ করে। এখানে টিকিট কেটে তারপরে আপনাকে উঠতে হবে। এখানে পাশেই টিকিট কাউন্টার আছে। আপনি উবার নিয়ে আসতে পারেন অথবা বাসে করেও আসতে পারেন। নিউ টাউনে অবস্থিত এই বিশ্ব বাংলা গেট সবাই চেনে। এখানে একটা কাউন্টার আছে, এখানে আপনি বসে ওয়েট করতে পারেন চাইলে। যখন অনেক রাশ থাকে তখন এরকম ওয়েট করতে হয়। আজকে অবশ্য তেমন রাশ নাই। এখানে দুপুরে লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা আছে। পার হেড আপনাকে 500 রুপি খরচ করতে হবে। পরে আপনি এটা খাবার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, মানে দুজনের জন্য মিনিমাম 1000 রুপিয়া লাগবে। এই যে বিশ্ব বাংলা গেটটা ঝুলন্ত একটা রেস্টুরেন্ট, খুবই চমৎকার এটা। এখানে ডে নাইট দুইটার ভিউ অনেক সুন্দর। এখানে আসলে বোঝা যায় না যে এটা কলকাতার একটা জায়গা। রাস্তার উপরে এরকম গোল একটা রেস্টুরেন্ট, হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। উপরে ওয়াশরুম নেই, ওয়াশরুম নিচে আছে। আর এই যে লিফটে করে আমরা চলে যাচ্ছি, তার আগে আমরা ব্যাগ সব কিছু জমা দিয়ে নিচ্ছি। এখানে ব্যাগ পার্স ছাড়া কোনো কিছুই আপনার অ্যালাউড না, আর বাইরের কোনো খাবার বা পানীয় অ্যালাউড না। আমরা আগে ঘুরে একটু দেখছি, তারপরে আমরা এখানে খাবার অর্ডার দিয়ে দিব। পুরোটাই হ্যাঙ্গিং একটা, এটার ডেকোরেশনটা অনেকই সুন্দর। বাইরে থেকে হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন। এখন বেলা 2:30টার মতো বাজে। এই যে দেখতে পাচ্ছেন নিউ টাউনের দৃশ্যটা, এখান থেকে খুবই চমৎকার দেখা যাচ্ছে। আর বেশ রোদ ছিল সেদিন। তাই শীতের দুপুরবেলায় রোদ পোহাতে পোহাতে খাওয়া যাবে। আর এখানকার খাবারগুলোর মানও বেশ ভালো। এখানে সেলফি জোন আছে, আপনারা সেলফি তুলতে পারেন। আর কলকাতার ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিসের পেইন্টিং আছে, আমরা কিছু ছবি তুলছিলাম। এখানে সেলফি কর্নার এবং এরকম বসার অনেক রকম অ্যারেঞ্জমেন্ট আছে। 4 জনের টেবিল, 2 জনের টেবিল। আগে আমরা একটু ঘুরে দেখছি, তারপরে আমরা একটা সুবিধাজনক জায়গায় বসবো। আমরা এই জায়গাটাকে বেছে নিলাম। এখান থেকে খুব সুন্দর একটা নিউ টাউনের ভিউ পাওয়া যায়। এখানে আপনাদের চাইলে আপনারা ডিনারও করতে পারেন। সে সময় রাতের একটা ঝলমলে রূপ দেখা যাবে। এখানে টি কফি সহ অনেক কিছুই আছে, এবং ওদের কন্টিনেন্টাল, তারপরে ইন্ডিয়ান, বাংলাদেশ অনেক রকম খাবারের আইটেমই ওদের আছে। তবে একটু সময় নিবে ওরা, এখানে ফ্রেশলি কুক করে দেয়, তাই একটু সময় নিয়ে যেতে হবে। আর এখানে তো সবাই আসলে একটু ঘুরে ফিরে দেখতে সময় কাটাতেই যায়, তাই খাবার অর্ডার দিয়ে মানে সাথে সাথে পাবে না, মিনিমাম আপনাকে হাফ অ্যান আওয়ার আপনাকে বসতে হবে। এই যে আমি আপনাদেরকে মেনুটা দেখিয়ে দিচ্ছি।
এই মেনুটা অনলাইনেও আছে, তাহলে আপনারা সেখানেও দেখতে পারেন। একটু প্রাইসটা হাই স্বাভাবিকভাবেই, যেহেতু এটা একটা পর্যটন স্পট। আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। এখন আমরা বসে বসে এই ভিউটা এনজয় করব। আসলে তেমন কিছু করার নেই, আমাদের ডাক্তার হচ্ছে সন্ধ্যা 7টার সময়। সকালে একজন ডক্টর দেখিয়েছি আর বিকালে আরেকজন দেখাবো। আমরা মেডিকেল ভিসায় কিভাবে এসেছি আপনাদেরকে হয়তো আগে বলেছি, আবার শেয়ার করছি। আমি নিজেই ফিল আপ করেছিলাম, আর টাকা জমা দেওয়াটা একটু হ্যাসেল, তাই এটা আমি এজেন্সির মাধ্যমে টাকাটা জমা দিয়েছি। আমরা একটু ভেজ খাবার দিয়েছি, যেহেতু একটা হালালের প্রশ্ন আছে, তাই ভেজ ফ্রাইড রাইস দিয়েছিলাম একটা। দুজনের জন্য অনেক বেশি ছিল। আর ছিল পনিরের একটা কারি ছিল, এটা বাটার পনির মশালা। গন্ধটা খুবই চমৎকার ছিল, বাটারের একটা সুন্দর স্মেল আসছিল। অনেকগুলো দিয়েছে পরিমাণে রাইস, বাটার পনির মশালা, আর সাথে এই গ্রেভিটা খেতে বেশ ভালো লাগছিল শীতের মধ্যে। আর শীতকালীন অনেক রকম সবজি ছিল, আর বাসমতি চাল ছিল সাথে। প্রথমে আমি পনিরটা একটু খেয়ে দেখলাম, বেশ ফ্রেশ ছিল, মনে হচ্ছে ওরা নিজেরাই বানিয়েছে। আর শীতের সবজি দিয়ে এরকম ফ্রাইড রাইস খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। আর সব শেষে নিয়েছিলাম ওদের কোকোনাট আইসক্রিম। কোকোনাট আইসক্রিমটার কথা না বললেই নয়, অনেক মজা। আমি থাইল্যান্ডেও কোকোনাট আইসক্রিম ট্রাই করেছি, তবে এটা বলতে হবে যে আমার কাছে এটার টেস্টটা একটু অন্যরকম ভালো লেগেছে। একটু মানে আইসক্রিমের সাথে মিহি মিহি কোকোনাটের একটা ইয়ে ছিল, মানে কি বলবো, ক্রামের মতো ছিল, যেটা বেশ মজা লাগছিল। আপনারা অবশ্যই অবশ্যই এখানে গেলে কোকোনাট আইসক্রিমটা ট্রাই করবেন, অনেকই মজা। আর দুধটা ছিল বেশ ঘন, কোকোনাট মিল্কের, অনেক ভালোই ছিল টেস্টটা। এছাড়া আপনারা চা, কফি এবং বিভিন্ন রকমের ড্রিঙ্কস, মোহিতো, যারা এগুলো পছন্দ করে নিতে পারে। এ তো খেতে খেতে আমাদের সময় পার হয়ে যাচ্ছিল। আবার আমাদের এখন হসপিটালের দিকে ছুটতে হবে। আপনারা যখন মেডিকেল ভিসা ফিল আপ করবেন, ইমিটেশনটা নিয়ে আসবেন যে হসপিটালে, এবং সেই হসপিটালে অবশ্যই আপনাকে দেখাতে হবে। আপনি যদি এক হসপিটাল থেকে ইমিটেশন আনে আরেক হসপিটালে দেখান, তাহলে হবে না। যে হসপিটাল থেকে ইমিটেশন আনবেন সেখানে দেখাবেন। আমরা মণিপাল থেকে ইমিটেশন এনেছি, এবং আমি 7-8 বছর ধরে সেখানে ডক্টর দেখাই। আজকাল পেমেন্টটা করাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। আগে আমি সবসময় নিজেই পেমেন্ট করতে পারতাম, কিন্তু এখন সার্ভার সব সময় ডাউন থাকে। আপনারা কারা নিজেরা পেমেন্ট করতে পারেন, যদি করে থাকেন আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়েন, তাহলে আমার একটু হেল্প হবে। যাই হোক, আমরা এখন হসপিটালে ছিলাম, হসপিটালে ডক্টর দেখিয়ে আবার এখন আমরা চলে আসলাম। পাশেই একটা ছিল স্মার্ট বাজার, এটা অনেক বড়, এটা সল্ট লেকের সেক্টর 3-তে। এখান থেকে একটু কেনাকাটা করে আবার হোটেলে চলে আসলাম। এই যে আমাদের হোটেলটা, আমরা এটা মার্কিউস স্ট্রিটের মার্কিউস প্লাজাতে কটন গ্যালারিতে অবস্থিত। এলিট ছিল হোটেলটার নাম, এলিট ইন্টারন্যাশনাল বা এলিট। ছোটোখাটো একটা হোটেল, এটা বাজেটের একটা বাজেট হোটেল বলতে পারেন। এইটার রুম ভাড়াটা 1200 রুপি সম্ভবত ছিল। এখানে কোনো কিছুই মানে ইনক্লুড না, মানে ব্রেকফাস্ট ছাড়াই আপনি, তবে এখানে পানি পেয়ে যাবেন আপনারা, একটা ফিল্টার আছে। আর প্রথম দিন আপনাকে ওয়াটার বোতল দিবে হয়তো 2টা, আর ফিল্টার আপনি রিফিল করে নিতে পারেন। বেসিক একটা রুম, এসি আছে, তবে নিট অ্যান্ড ক্লিন ছিল, একটা টিভি ছিল। আর সারাদিনই তো আসলে আমরা দৌড়াদৌড়ি বাইরে। আর ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যারা বাজেট হোটেল খুঁজছেন, এরকম রুম পেয়ে যাবেন আপনারা 1000 to 1200 রুপির মধ্যে। ওয়াশরুমটা যথেষ্ট বড় ছিল এবং ছিমছাম ছিল, হট ওয়াটার ছিল। এই তো আমরা পরবর্তী দিনে রুমটা অবশ্য চেঞ্জ করেছিলাম, আর একটু বড় একটা রুম নিয়েছিলাম। এই যে পানির বোতল দিয়ে দিয়েছি 2টো। এখানে টি, কফি বা ইলেকট্রিক কেটলি এগুলো পাবেন না আপনারা, সেজন্য আপনাদের বাজেট বাড়াতে হবে। যাই হোক, আমরা রাতের বেলায় খাওয়া দাওয়া করতে চলে আসলাম আরাফাত নামে একটা রেস্টুরেন্টে। এটা মুসলিম ফুড, এটা মার্কিউ স্ট্রিটের শেষ মাথায় রিপন স্ট্রিটে অবস্থিত।
এখানে আমরা একটা নলি পায়া নিয়েছিলাম, খুবই মজা ছিল, বিফ পায়া। আর সাথে কাবাবও দিয়েছিলাম। শীতের মধ্যে গরম গরম পায়া খেতে খুব মজা লাগছিল। আর সাথে যে রুটিটাও বেশ ভালো ছিল। এটা একটা হালাল মুসলিম রেস্টুরেন্ট, প্রচুর ভিড় থাকে এখানে, আপনাকে দাঁড়িয়ে থাকতে হয়। মানে রাত্র 11টার পর থেকে আরও বেশি ভিড় বেড়ে যায়। আমরা একটু দেরি করে এসেছি, সারাদিন হসপিটালে যেহেতু ছিলাম, এসে বাসায় রুমে রেস্ট টেস্ট নিয়ে 11টার দিকে আমরা খেতে এসেছি। এখানে বিরিয়ানি, কাবাব, তারপরে যে হালিম, এ ধরনের সব কিছুই আপনারা পেয়ে যাবেন। এবার রাত যত বাড়ে মানুষের সংখ্যাও তত বাড়ে। লেবু দিয়ে চিপে আমরা এই যে নেহারিটা খেলাম। আর এই সাথে এই যে ওদের নানটা বেশ সফট ছিল, আর এই ঝোলটাও বেশ মজার ছিল। তাই আপনারা আসলে অবশ্যই এখানে খেতে পারেন। এখানের খাবারটা আমার কাছে অনেক ফ্রেশ লেগেছে। আর ওদের এই পুরিগুলোও বেশ মজা। আমি নানের পরে পুরিটা অর্ডার দিয়েছিলাম, পুরি দিয়েও খেতে ভালো লাগছিল। আর এই কাবাবটাও বেশ মজা, মালাই টিক্কা কাবাবটা। প্রতিটি কাবাবই ওদের বেশ ভালো, তবে আমার কাছে এই যে বটি কাবাবটা বেশি মজা লেগেছে। এছাড়া শিক কাবাবটাও ট্রাই করতে পারেন। আর পুরিগুলোও বেশ ভালো। পরদিন সকালে আমরা একটু নিউ মার্কেটের আশেপাশে ঘোরাঘুরি করলাম, টুকটাক কেনাকাটা ছিল সেগুলো করলাম। এবার খুব কম সময়ের জন্য এসেছি, 3-4 দিনের জন্য। মেডিসিনগুলো নিয়ে নিচ্ছি। আর এখানকার ফ্রেশ ফ্রুটগুলো খেতে বেশ ভালো লাগে। আমি আসলে সবসময় ফ্রেশ ফ্রুটগুলো খাওয়ার চেষ্টা করি। পরদিন দুপুরে আমরা আবার আরেকটা রেস্টুরেন্টে, খালেক নামে একটা রেস্টুরেন্ট আছে, এটাও একটা মুসলিম রেস্টুরেন্ট। মার্কেট স্ট্রিটে কিন্তু অনেক মুসলিম রেস্টুরেন্ট আছে, তাই খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই। এখানে আমরা আজকে কিছুটা ভর্তা, ভাত, গরুর গোশত এসব অর্ডার দিয়ে নিলাম। খুব জমজমাট এই রেস্টুরেন্টগুলো। এই খালেক রেস্টুরেন্টটার পার হলেই আপনার ওই যে আরাফাত রেস্টুরেন্টটা। এই যে কালা ভুনা নিয়েছিলাম, ডাল, সাথে করলা ভাজি ছিল, টমেটো ভর্তাও ছিল। এগুলো দিয়ে আমরা বেশ জম্পেশ করে দুপুরের খাওয়াটা সারলাম। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন রিপোর্টটা নিয়ে ডাক্তারকে একটু দেখাবো, তারপরে দিন আমরা আবার চলে যাব বাংলাদেশে। আপনারা যে হসপিটালে থেকে ইমিটেশন আনবেন অবশ্যই সেখানে দেখাবেন। আর যদি আপনি মেডিকেল ভিসা এসে অন্য কাজ করেন, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। আপনার কাগজপত্র সব ঠিক থাকলে এবং যদি উদ্দেশ্য সঠিক হয়, তাহলে আপনাকে কোনো রকম ঝামেলা আশা করি পোহাতে হবে না। বাই রোডে এবার আমার আসাটা বেশ ভালোই ছিল, একটু সময় বেশি লাগে, তবে খরচটা অনেকটাই বাঁচে। যেহেতু আমরা অল্প দিনের নোটিসে এসেছি, তাই এবার আর এয়ারে আসা হয়নি। এই যে আরাফাত রেস্টুরেন্টটা, এটার অপোজিটে একটা টি স্টল আছে। এখানে সারাদিন খুব টি বিক্রি হয়, আর অনেক রকমের মশালা টি থেকে শুরু করে তান্দুরি চা, অনেক কিছুই আছে। এই খালেকের পাশেই এটা। এখন আমরা খাওয়া দাওয়া করে একটু গরম গরম চা খাচ্ছি। আজকে আমি একটু তান্দুরি চাটা খাচ্ছি। প্রতিদিন রাতে এসে আমি এখানে চা খেয়েছি যতদিনই ছিলাম। সিমলা টি, মানালি টি, অনেক রকমের টি আছে। আজকে তান্দুরি টিটা ট্রাই করব ওদের। সকাল 11টা থেকে মনে হয় রাত 1-1:30 পর্যন্ত এখানে এই টি স্টলটা খোলা থাকে। আর এই যে প্যাকিং করেও চা অনেকে পার্সেল করে নিয়ে যায়। আর কাপগুলো কিন্তু বেশ সুন্দর, মটকা চার বিভিন্ন রকমের কাপ আছে। আজকে আমি তন্দুরি টিটা অর্ডার দিয়েছি, 25 রুপি ছিল, আর রেগুলার মিল্ক টি ছিল 10 রুপি। তান্দুরি আগে একটু গরম করে নিচ্ছে, তারপরে এটা চায়ের মধ্যে দিয়ে দিবে, তাহলে একটা তান্দুরি ফ্লেভার চলে আসবে। আর ওরা কিন্তু গরুর দুধটা ইউজ করে, পাউডার মিল্ক না, এই জন্য চায়ের টেস্টটা বেশ ভালো হয়। আর শীতের মধ্যে মানুষের এরকম চা খাওয়ার প্রবণতাটা একটু বেশি। আর আমাদের এশিয়ানরা তো আমরা চা লাভার। এই যে আমার তান্দুরিটি তৈরি হয়ে গেছে। এখন চা খেয়ে আবার আমরা একটু নিউ মার্কেটের দিকে যাব। ওষুধগুলো অর্ডার দিয়েছিলাম,
সেগুলো একটু নিতে হবে। রাতে আবার আমরা আরেকটা জায়গায় যাব। এখানে একটা ক্ষীর পাওয়া যায়, খুবই মজার, ফিরনি টাইপের, খুব ঘন করে বানায়। এছাড়া লাস্সিও পাওয়া যায়। এই ক্ষীরটা আমি খেয়েছি, বেশ মজা। দুধ একেবারে ঘন করতে করতে একেবারে ক্ষীরের মতো করে ফেলে। আপনারা আসলে এটা ট্রাই করতে পারেন। এখানে আরও অনেক রেস্টুরেন্ট আছে, সব মুসলিম হালাল রেস্টুরেন্ট। আরও দাওয়াত রেস্টুরেন্ট, যেটা হচ্ছে মার্কিস প্লাজার অপোজিটে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমি আগামী পর্বে দেখাবো আমাদের কিভাবে আমরা বাংলাদেশে আবার ফিরে গেলাম বাই ডাইরেক্ট বাসে। থ্যাংকস ফর ওয়াচিং।